আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর 2 দিন পর হচ্ছে ঈদ। তো আজকে আমরা সকাল সকাল গরুগুলোকে হাটে নিব। এই জন্য আমরা একটু তাড়াতাড়ি গোসল দিয়ে গরুগুলোকে খাবার দিয়ে এবং মোটামুটি হাটে নেওয়ার আগে ঘন্টাখানিক আমরা গোয়াল থেকে বের করে বাইরে বেঁধে রাখবো, যাতে গরুগুলো একটু শান্ত হয়ে গেলে তারপর আমরা হাটে নিয়ে যাব। কারণ লাগাতারে অনেক দিন গরুগুলোকে গোয়ালে বেঁধে রাখার কারণে বের করলে অনেকটাই ফালতাপ পারে, লাফালাফি করে। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। 4-5 জনেও একটা গরুকে ধরে রাখা যায় না। তারপর যাই হোক, এভাবে আমাদেরকে প্রতি বছর গরুগুলোকে বিক্রি করতে হয়। তো আমরা যে নিয়মে গরুগুলোকে বের করে বেঁধে রাখি, তো আজকে বরাবরই এরকমই করার চেষ্টা করতেছি এবং মোটামুটি শান্ত হয়ে গেলে তারপর আমরা এগুলোকে হাটে নিয়ে যাব। আসলে মোটামুটি এই ফ্রিজিয়ান এবং ক্রস ফ্রিজিয়ান জাতের গরুগুলি খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। আর এই ছাগলটি দেখতে পাচ্ছেন রাস্তার প্রতিমধ্যে দেখা হয়েছিল এবং ছাগলটি মোটামুটি দাম বলেছিল 15,000 টাকা, উনি 20,000 টাকা হলে বিক্রি করতেন। এবং মোটামুটি আমরা হাটে চলে আসছি। আসলে প্রায় আমাদের আজকে প্রায় 6টি গরু হাটে নিয়ে যাব। তো এই জন্য পরপর একটা বা 2টা গরু বেঁধে রেখে আবার আমাদেরকে বাড়িতে আসতে হয়েছে। তো মোটামুটি আমাদেরকে গরুগুলোকে আপ ডাউন করতে নিতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তো অবশেষে আমরা গরুকে হাটে নিতে পারছি এবং মোটামুটি প্রচুর গরু উঠছে আজকে এবং ক্রেতার সংখ্যাও মোটামুটি ভালোই ছিল। এবং গরুর দামটা আসলে প্রতি বছর যেরকম একটা বেশি থাকে বা একটা ভালো প্রাইস থাকে, আসলে একটু কম তুলনামূলক আমাদের এই হাটে অনেকটাই কম ছিল। তো আমরা মোটামুটি গরু বেচাকেনা মূলত শুরু হয়েছিল 3টার পরে। এক এক করে প্রায় আমাদের সবগুলো গরুকেই বিক্রি করতে পারছি এবং মোটামুটি এবং শেষ অবধি একটি গরু আমরা নিচ্ছি হাটে এবং সেই গরুটি মোটামুটি আমাদের বিক্রির জন্য বাকি ছিল এবং গরুগুলি আমাদের প্রায় দিনের শেষার্ধে বিক্রি হয়েছে এবং অনেক কমে গরুগুলোকে বিক্রি করতে হয়েছে। আসলে কি বলবো, এবছর গরু বিক্রি করে আমরা অতটা সন্তুষ্ট না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দিছে। আসলে গরুর কষ্টটা অনেক বেশি এবং কষ্ট উঠাইতে গিয়ে আসলে প্রফিটটা মোটামুটি একটু কমই এবছর, তুলনামূলক একটু কমই ছিল প্রাইস। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরও আমাদের খামার আসলে বন্ধ রাখা যাবে না, এটা কন্টিনিউ রাখতে হবে ইনশাআল্লাহ। তো লাস্ট এই 2টি গরু রয়ে গেছে আমাদের, মোটামুটি দাম দর হচ্ছে, দেখা যাক কি হয়। এবং শেষ অবধি গরুটি বিক্রি হয়ে গেল। আসলে আমাদের খামারের সবচেয়ে কষ্টের একটা জায়গা, আমরা গরুগুলোকে লালন পালন করি। আসলে টাকার কাছে আমাদের ভালোবাসাকে বিসর্জন দিতে হয়। এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয়, কারণ প্রতি বছরই আমরা গরুগুলোকে লালন পালন করি এবং বছর শেষে গরুগুলোকে বিক্রি করি। আসলে শেষ অবধি চোখে পানি এসে যায়। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।